উৎসব মুখর পরিবেশে তার ধর্ম পালন করবার স্বাধীনতা অর্জন করে, যেটা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মদিনা সনদে এবং বিজয় হজে বলে গেছেন, ঠিক সেইভাবে এই দেশ চলবে। মদিনা সনদে দেশ চলবে, এটা বাবুনগরীর কথা নয়, এটা মাননীয় প্রধানমন্ত্রীর কথা। আজকে যারা জুনায়েদ বাবুনগরী হুজুরের বিরুদ্ধে মামলা করছে, ওরা স্বয়ং হুজুরকে নয়, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ওরা কলম ধরেছে। ওরা দেশের দুশমন, স্বাধীনতার দুশমন, রাষ্ট্রের দুশমন। ঠিক কি নজরে বলে ভাইরা আমার, এটা আমাদের ওলামা একরামের কথা নয়, এটা ওলামা একরামের কথা নয় যে ওলামা একরামের বিরুদ্ধে মামলা দিলেই খালাস হয়ে যাবে না। আজকে আলেমদের বিরুদ্ধে একজনের বিরুদ্ধে মামলা দিয়েছে, আগামীকাল আরো 10 জনের বিরুদ্ধে মামলা দিবে। তারপরে আপনি নামাজ কেন পড়েন, তারপরে হবে মামলা এখানে। এটা 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 কোনোদিন পর মানুষকে, এই দেশকে শান্তির দিকে ডাকবে না। আজকে যারা মুক্তিযুদ্ধ মঞ্চ নামে আমাদের দেশে আলেম বিদ্বেষী কাজ করতেছে, তারা আমাদের বন্ধু, আমরা তাদের শত্রু না, তারাও আমাদের শত্রু না, দিনই ভাই। দেখেন তার বাবাও মুসলমান, সে নিজেও মুসলমান দাবি করে নিজেকে, সবাই মুসলমান। তো মুসলমানের বিরুদ্ধে চক্রান্ত কেন? এটা আরে ইহুদিরা আমাদের বিরুদ্ধে চক্রান্ত করবে, এটা মানা যায়। নাসারারা আমাদের বিরুদ্ধে চক্রান্ত করবে, এটা মানা যায়। খ্রিস্টানরা আমাদের বিরুদ্ধে মামলা দিবে, এটা মানা যায়। মুসলমান হয়ে মুসলমানের বিরুদ্ধে মামলা দেওয়া, আরে ইহুদিরা তো দাঁত খিলখিলে করে হাসবে। তাদেরকে হাসার সুযোগ দেন কেন? কেন মামলা? জুনায়েদ বাবুনগরী হুজুর বলেছেন যে এই দেশ মদিনা সনদে চলবে, এই কারণে মামলা। এই কারণ এটা তো জুনায়েদ বাবুনগরীর কথা না, এই কথা তো জুনায়েদ বাবুনগরী সাহেব প্রধানমন্ত্রীর থেকে নকল করেছেন। কথা বলে না, এটা কার কথা? মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা। এটা আজকের কথা না, এটা বহু বছর আগের কথা। এই দেশ মদিনা সনদে চলবে, এখানে হিন্দুরা থাকবে, খ্রিস্টান থাকবে, বৌদ্ধ থাকবে, কোনো সাম্প্রদায়িক না, অসাম্প্রদায়িক দেশ এটা। এদেশে সবাই বসবাস করবে, এটা আমরাও চাই, কিন্তু ওরা দূরে ছিটকে পড়ে যাবে। আজকে মামলা দিচ্ছে, কি লাভ? এটার দ্বারা দেশের পরিস্থিতি কখনো ঠান্ডা হবে না, বরং গরম হবে। পরিস্থিতি ঠান্ডা করতে গেলে ওলামা একরামদেরকে সম্মান করতে শেখা লাগবে। এই মুহূর্তে সব মুসলমান এক হওয়ার সময় হয়ে গেছে। আজকে কে হেফাজত, কে চরমোনাই, কে মজলিস, কে তাবলীগ, কে জামাত, এটা দেখার সময় নয়। এখন সব একসঙ্গে হয়ে বাতিলের বিরুদ্ধে মোকাবেলা করার সময় চলে এসেছে। ঠিক কিনা বলে? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয়ের রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয়ের রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। ঠিক কিনা?